আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে গরুর মাংসের ঝোল রেসিপিটি। এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। ভাজা হলে তার সাথে আমি একে একে সব মশলা ইউজ করব। এখানে আমি দিয়েছি 2 চামচ রসুন পেস্ট। রসুনটা একটু বেশি দিব পরিমাণে, আর আদাটা একটু কম দিব। 1 চামচ দিয়েছি আদা পেস্ট। এবার একটু ভেজে নিচ্ছি। ভেজে তারপরে একে একে অন্য সব মশলাগুলো দিয়ে দিব। এখানে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিব 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমি প্যাকেট মশলাটা ইউজ করেছি, গুঁড়ো মশলাটা ইউজ করেছি। এবার মশলাগুলোকে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু অলওয়েজ অনেক বেশি কষাতে হবে। মশলাটা যত ভালো হবে কষানো, কিন্তু যে কোনো রান্নাতেই মশলাটা ভালো কষানো হলে কিন্তু রান্নাটা এমনিতে টেস্ট হবে আপনার। এই জন্য মশলাটাকে আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একদম মশলাটা যখন ভালো কষানো হয় দেখবেন অনেক সফট হয়ে আসে, অনেক নরম হয়ে আসে। প্রথমে কিন্তু মশলাটা একটু হার্ড থাকে, যখন একটু ভালো কষানো হয় তখন কিন্তু মশলাটা একদম নরম হয়ে আসে। এবার আমি দিয়ে দিব তার সাথে এই যে পরিষ্কার করা যে মাংসগুলো রেখেছি সেগুলো দিয়ে দিলাম। মাংসের সাথে আমি সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে দিব মশলাটাকে, যেন প্রতিটা মাংস যেন মশলাটা সুন্দরভাবে কষতে পারে। এবার আমি মশলা দিয়ে আমি মাংসগুলোকে সুন্দরভাবে কষাবো একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে আমি একদম সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে কষাবো, এমনভাবে যেন এখানে 80% মাংস সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে আমি এটাকে কষাবো এবং খেয়াল রাখতে হবে বারবার যেন এটাতে কেন পোড়া না লাগে। আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে অনেকটা। এবার আমি দিয়ে দিলাম আলুগুলো। আলু দিয়ে আমি আরেকটু কষাবো যেন আলুগুলোর ভিতরে মশলা প্রবেশ করে। আলুগুলো যেন আমি আলুগুলো কিন্তু একটু বড় রেখেছি। আমার গরুর মাংসের সাথে আলুটা একটু বড় থাকলে কিন্তু বেশি ভালো লাগে। আমার আলু কষানো হয়ে গেছে, এখন আমি এটা গরম পানি মিক্সড করে দিব এটার সাথে। আপনারা যে পরিমাণ ঝোল খাবেন ঠিক সেভাবে ঝোলটা দিবেন, কারণ মাংস কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আলুও কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। এখন আমি এটা ফাইনালি অপেক্ষা করব আলু আর মাংসটা একদম যেন পারফেক্টলি সিদ্ধ হয়ে যায়। এবং ঝোলটা আমি এতটুকুই রাখবো। আমি দিয়ে দিলাম টালা জিরের গুঁড়ো দিয়ে আমার মাংসটা, এই যে ফাইনাল লুক, আমার মাংস রান্না হয়ে গেছে। আপনারা এভাবে ট্রাই করবেন।